তারেক রহমান বলেছেন যে আমাদের ইমাম মুয়াজ্জিন এবং খতিবদের জন্য এবং অন্যান্য ধর্মের যারা উপাসনালয়ের প্রধান রয়েছেন প্রত্যেকের জন্য মাসিক ভাতা প্রদান করা হবে এবং শিক্ষিত সেই ইমামদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সর্বোপরি আমার যারা সামনে বসে আছে ভবিষ্যৎ বাংলাদেশ, তাদের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্মসংস্থানের সুব্যবস্থা করার জন্য তিনি ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনার মাধ্যমে আমরা বিশ্বাস করি আমরা যেভাবে শিক্ষিত বেকার যুবক কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে, ঠিক একইভাবে আমাদের সেই শিক্ষিত যুবকদের জন্য নতুন নতুন করে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য শিক্ষা সকল পর্যায়ে সুযোগ সুবিধা আপনারা সরকারি ভাবে গ্রহণ করতে পারবেন। ঠিক একইভাবে আমাদের ঢাকা শহরে হয়তো বা কৃষক নাই, কিন্তু আমাদের প্রত্যেকটি পরিবারের ঐতিহ্য কিন্তু সেই কৃষক পরিবার থেকে। আমাদের প্রত্যেকটি বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে যারা কৃষক রয়েছেন সেই কৃষকদের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান প্রদান করবেন কৃষক কার্ড। সেই কৃষক কার্ডে কি থাকবে? সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি প্রত্যেকটি কৃষকের ন্যায্য মজুরি আমরা নিশ্চিত করতে চাই। সেই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের যে কৃষি ঋণ এবং আমাদের যে উৎপাদন করার জন্য যে সারের প্রয়োজন হয়, যে বীজের প্রয়োজন হয়, সেই বীজ, কৃষি ঋণ এবং উৎপাদনের জন্য যে সার, এবং আমাদের অনেক সময় দেখা যায় যে কৃষকরা অনেক দুর্যোগের কারণে আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য তাদের জন্য রয়েছে কৃষি বীমা। এইভাবে আমরা প্রত্যেকটি কৃষকের হাতে সেই কৃষক কার্ড তুলে দিতে চাই। আমি যেহেতু একজন স্পোর্টসম্যান, আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে শুধু আমাদের সন্তানরা পড়াশোনা করে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, তারা পড়াশোনা করে একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।